শূন্য থেকে শুরু করে ১ কোটি টাকার একটি বিজনেস শুনলেই মনে হয় অসম্ভব, তাই না? আজকাল ইন্টারনেট তো রাতারাতি বড়লোক হওয়ার ফেক স্কিমে একেবারে ভর্তি, কিন্তু আজ আমরা সেসব ফালতু কথা বাদ দিয়ে একদম সলিড আর প্র্যাকটিক্যাল একটি ২৪ মাসের প্লেবুক নিয়ে কথা বলবো। আজকের এই এক্সপ্লেনারে কোনো শর্টকাট নেই, বরং আসল কাজ আর ডেডিকেশন দিয়ে কিভাবে এই আর্থিক লক্ষ্যে পৌঁছানো যায়, চলুন সেটাই এক্সপ্লোর করা যাক। আজকের এজেন্ডাগুলো একটু দেখে নেওয়া যাক। রিয়ালিটি চেক, ১ কোটির অঙ্ক, ওয়েলথ পিলার, স্কেলিং ও লেভারেজ, ২৪ মাসের রোডম্যাপ এবং সবশেষে টপ ১% মাইন্ডসেট। সেকশন ১, দ্য 1 crore রিয়ালিটি চেক। মনে সবার প্রথমে যে প্রশ্নটা আসে তা হল, একজন স্টুডেন্ট বা ইয়াং প্রফেশনাল কি আসলেই অল্প সময়ের মধ্যে ১ কোটি টাকা আয় করতে পারে? অনলাইনে তো গ্যারেন্টি দিয়ে হাজারো কোর্স বিক্রি হচ্ছে, কিন্তু সত্যি বলতে কি এই কাজটা পসিবল হলেও একদমই সহজ নয়। ম্যাজিক্যাল ফর্মুলা বলে আসলে কিছু নেই, এটা পুরোপুরি একটা সিস্টেম্যাটিক প্রসেস। একদিকে রয়েছে ২৫ দিনে টাকা ডাবল করার অবাস্তব সব ফ্যান্টাসি, আর অন্যদিকে কঠিন বাস্তবতা, কমপক্ষে ২৪ মাসের একটানা হাড় ভাঙা পরিশ্রম। সোর্স মেটেরিয়ালে যিনি নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন, তিনি একদম স্পষ্ট জানিয়েছেন যে নিজের প্রথম বিজনেস ভেঞ্চারের শুধু ব্রেক ইভেনে পৌঁছাতেই তার ২ বছর সময় লেগেছিল। ব্রেক ইভেন মানে বুঝছেন তো? বিজনেসে যে টাকাটা ইনভেস্ট করা হয়েছিল জাস্ট সেই টাকাটা তুলে আনা, অর্থাৎ রাতারাতি সাফল্যের কোনো জায়গায় এখানে নেই। সেকশন ২, ১ কোটির অঙ্ক। ১ কোটি টাকার আয় করার উপায় আসলে গাণিতিকভাবে খুবই সিম্পল। একটু ভেবে দেখুন, যদি ১ লাখ টাকার একটি সার্ভিস আপনি ১০০ জন ক্লায়েন্টকে দিতে পারেন, কিংবা ১০,০০০ টাকার একটি সার্ভিস ১,০০০ জনকে দেন, তবেই কিন্তু ১ কোটি টাকা হয়ে যায়। আবার উল্টোভাবে মাত্র ১০০ টাকার একটি প্রোডাক্ট যদি ১ লাখ মানুষের কাছে বিক্রি করা যায়, তাহলেও ফলাফল সেই একই। এর মানে হলো আপনাকে এমন একটি অফার তৈরি করতে হবে যা হয় খুব এক্সপেন্সিভ হবে, নয়তো সেটি বিপুল পরিমাণ মানুষের কাছে সেল করা যাবে। কিন্তু এই অঙ্কটা বাস্তবে মিলাতে গেলে ৩টে জিনিস আপনার অবশ্যই লাগবে। প্রথমত, এমন একটা স্কিল যার মার্কেটে হাই ডিমান্ড আছে, যেমন ধরুন কোডিং। দ্বিতীয়ত, ৩ থেকে ৫ বছরের ধৈর্য। আর তৃতীয়টি হল ভাগ্য, মানে সঠিক সময় এবং সঠিক সুযোগ। মজার ব্যাপার হলো, প্রথম দুটো কিন্তু পুরোপুরি আপনার কন্ট্রোলে থাকে, যার সাফল্যের প্রায় ৮০% নির্ধারণ করে দেয়, আর বাকি ২০% নির্ভর করে ভাগ্যের উপর, জানিয়ে খুব একটা ভেবে আসলে আমাদের কোনো লাভ নেই। এই হাই ডিমান্ড স্কেল অর্জনের একটি চমৎকার উদাহরণ সোর্সে দেওয়া হয়েছে, সেটি হলো পুনের বেদাম স্কুল অফ টেকনোলজি। তারা আইআইটি প্রফেসরদের দিয়ে কম্পিউটার সায়েন্স এবং এআই এর ওপর বিটেক প্রোগ্রাম অফার করছে। এখানকার স্টুডেন্টরা ডে 1 থেকে কোডিং শুরু করে, ৫০টির বেশি প্রজেক্ট করে এবং প্লেসমেন্ট সাপোর্টও পায়। এমনকি নিজস্ব স্টার্টআপ শুরু করার জন্য ১ কোটি টাকা পর্যন্ত প্রাথমিক মূলধন বা সিড ফান্ডিংও তারা পেতে পারে। এটা একটা দারুণ স্ট্রাকচার্ড পাথওয়ে উদাহরণ। সেকশন ৩, ওয়েলথ পিলার বা সম্পদ তৈরির ৩টি স্তম্ভ। প্রথম পিলারটি হল স্কেল থেকে স্কেলে যাওয়া ট্রানজিশন। একজন ফ্রিল্যান্সার যতই ভালো কাজ করুক না কেন, মাসে ২-৩ লাখ টাকার সিলিং ভাঙা তার জন্য খুব কঠিন। তাই স্টেপ 1-এ আপনাকে আগে একটি স্কিল মাস্টার করে টপ ৫% পৌঁছাতে হবে। এরপর স্টেপ 2-তে ফ্রিল্যান্সিং থেকে বের হয়ে একটি এজেন্সি মডেলে শিফট করতে হবে, মানে নিজের একটি টিম বানাতে হবে। আর শেষ স্টেপে সার্ভিস থেকে মুভ করে স্কেলেবল প্রোডাক্ট তৈরি করতে হবে। সেটা কোনো কোর্স, সফটওয়্যার বা স্যাস কিংবা ফিজিক্যাল প্রোডাক্টও হতে পারে। দ্বিতীয় পিলারটি হল লেভারেজ, যা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি, কিন্তু তার আগে তৃতীয় পিলারটি দেখা যাক, যা হয়তো সবচেয়ে বেশি আন্ডাররেটেড, আর তা হলো মার্কেট টাইমিং। এক্সিকিউশন যতই ভালো হোক, টাইমিং ভুল হলে কিন্তু সব পরিশ্রম জলে যেতে পারে। এখানে ৩ ধরনের টাইমিং ভীষণ ইম্পর্ট্যান্ট। ইন্ডাস্ট্রি টাইমিং, যেমন ধরুন এআই বা ব্লকচেনের মতো গ্রোয়িং ইন্ডাস্ট্রিতে এন্টার করা। পার্সোনাল টাইমিং, যেমন কলেজের শেষ ২ বছর, যা রিস্ক নেওয়ার সেরা সময়। আর ইকোনমিক টাইমিং, মার্কেটের সাইকেল বুঝতে পারা। এই মার্কেট প্যাটার্ন বা ডটসগুলো কানেক্ট করার দারুণ একটা ভিজুয়াল টেকনিক আমাদের সোর্সে শেয়ার করা হয়েছে। নিজের রুমের দেয়ালে একটি প্লাস্টিকের শীট লাগিয়ে তাতে নিত্য নতুন আইডিয়াস এবং প্রবলেমগুলো লিখে রাখুন। প্রতিদিন ঘুম থেকে উঠে এটা দেখলে আপনার ব্রেন অটোম্যাটিক্যালি এই ডটসগুলো কানেক্ট করতে শুরু করবে এবং নতুন বিজনেস প্যাটার্ন খুঁজে পাবে। আইডিয়াটা বেশ দারুণ, তাই না? সেকশন ৪, স্কেলিং এবং স্ট্র্যাটেজিক লেভারেজ। একা হাতে আপনি আর কত কাজ করবেন?
বিজনেস বড় করতে হলে 4 ধরনের লেভারেজ কাজে লাগাতেই হবে। প্রথমটি হল পিপল লেভারেজ, অন্য মানুষদের হায়ার করা। দ্বিতীয়টি টেকনোলজি লেভারেজ, অটোমেশন টুলস ব্যবহার করে কাজ সহজ করা। তৃতীয়টি ক্যাপিটাল লেভারেজ, উপার্জিত অর্থ আবার বিজনেসেই বিনিয়োগ করা। আর চতুর্থটি হল নেটওয়ার্ক লেভারেজ, সঠিক মানুষদের সাথে সম্পর্ক তৈরি করা। এই 4টে জিনিস আপনার লিমিটেড 24 ঘন্টার আউটপুটকে জাস্ট বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ক্যাপিটাল লেভারেজের ক্ষেত্রে বুটস্ট্র্যাপিং, অর্থাৎ বাইরের কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই নিজের আয়ের টাকায় বিজনেস দাঁড় করানোর ওপর জোর দেয়া হয়েছে। ইএমআই বা লোনের ফাঁদে পড়লে চিন্তাশক্তি ব্লক হয়ে যায়। সোর্সে একটি জনপ্রিয় মুভির ডায়লগ রেফার করা হয়েছে, আমার প্রয়োজন কম তাই আমার বিবেক মজবুত। এর সিম্পল অর্থ হল বিজনেসের শুরুতে নিজের খরচার জন্য খুব সামান্য টাকা তুলে নিয়ে লাভের পুরো টাকাটাই আবার বিজনেসে ইনভেস্ট করা উচিত। আর নেটওয়ার্ক লেভারেজের সবচেয়ে বড় পাওয়ার হল একজন সঠিক মেন্টর খুঁজে বের করা। সোর্সে একটি দুর্দান্ত গল্প শেয়ার করা হয়েছে, যেখানে একজন 100 কোটি টাকার কোম্পানির সিইও প্রতিদিন 1 ঘন্টা সময় দিতেন তার টিমকে মেন্টর করার জন্য। একজন সঠিক মেন্টরের গাইডেন্স আপনার সাফল্যের পথে পৌঁছানোর সময়কে অনায়াসে 2 থেকে 3 বছর পর্যন্ত কমিয়ে আনতে পারে। সেকশন 5, 24 মাসের রোডম্যাপ। চলুন এবার একদম মাস্টার প্ল্যানটা দেখি। ফেজ 1-এ মানে প্রথম 3 মাস শুধু প্রতিদিন 30 মিনিট প্র্যাকটিস করে একটি স্কিল শিখতে হবে। ফেজ 2-তে মানে 3 থেকে 6 মাসের মধ্যে ফাইবার বা লিঙ্কডইন ব্যবহার করে ছোট ছোট ক্লায়েন্টদের সার্ভিস দিয়ে জীবনের প্রথম 1 লাখ টাকা আয় করতে হবে। এটা হবে আপনার প্রুফ অফ কনসেপ্ট। আর ফেজ 3-তে 6 থেকে 24 নম্বর মাস পর্যন্ত সেই সার্ভিসটিকে একটি এজেন্সি বা ডিজিটাল প্রোডাক্টের মাধ্যমে স্কেল করে 1 কোটির লক্ষ্যে পৌঁছাতে হবে। চলুন অঙ্কটা আর একবার মিলিয়ে দেখি। 1 কোটি টাকা বছরে আয় করতে চাইলে মাসে আপনাকে ঠিক 8.33 লাখ টাকা আয় করতে হবে। একজন একা কাজ করে মাসে 1 লাখ আয় করতে পারলে 9-10 জনের একটি ডেডিকেটেড টিম নিয়ে মাসে 8 লাখ টাকা আয় করাটা গাণিতিকভাবে একেবারেই সম্ভব। এটাই হলো আসল স্কেলিং। এই স্কেলিং প্রসেসটিকে ম্যানেজ করার জন্য কিছু দারুণ টুলের কথা বলা হয়েছে। কাজের নির্দিষ্ট নিয়মকানুন বা এসওপি বানানোর জন্য ChatGPT ইউজ করতে পারেন। ক্লায়েন্ট এবং টাস্ক ম্যানেজ করার জন্য নোশন, উডু বা সাধারণ এক্সেল শিটই যথেষ্ট। আর সবচেয়ে গোল্ডেন রুল হলো, যা আয় হবে তার অন্তত 30% আবার বিজনেসের টিম বা টুলে রিইনভেস্ট করতে হবে। এটা মাস্ট। সেকশন 6, বিকামিং দ্য 1%। শেষ করার আগে একটা রিয়েল লাইফ স্টোরি বলি। প্রাণশুল নামের একজন সাধারণ সাবস্ক্রাইবার ঠিক এই প্রসেসটাই ফলো করেছিল। শুরুতে রেজাল্ট না এলেও সে কাজ থামায়নি, লেগেছিল। আর আজ জানেন, সে নিজেই একটি এজেন্সির মালিক এবং সোর্স ক্রিয়েটরের ভিডিওগুলো সে নিজেই এডিট করে। এই যে লেগে থাকার মানসিকতা, এটাই সাধারণ মানুষ আর টপ 1% সফল মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। 0 থেকে 1 কোটি টাকা আয় করা অবশ্যই সম্ভব, কিন্তু এটা মোটেও কোনো ছেলে খেলা নয়। 99% মানুষ এই রোডম্যাপটি দেখার পরও মাঝপথে হাল ছেড়ে দেবে। এখন আসল প্রশ্নটা হচ্ছে, এটি কি সেই প্লেবুক হতে যাচ্ছে যা আপনার সবকিছু বদলে দেবে, নাকি এটিও জাস্ট স্ক্রল করে পার করে দেওয়ার মতো আরও একটি সাধারণ কন্টেন্ট হয়েই থেকে যাবে? সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ